কদিন এত ঠান্ডা পড়েছিল, আমি দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিতাম এবং অরিন্দম দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিত। মনে হয় দার্জিলিংয়ে বসবাস করছি। তো এখন এই দেখতে পাচ্ছি দুটো দিন আমাদের এখানে ঠান্ডাটা না অনেক কমে গেছে। তার জন্য দুটো ব্ল্যাঙ্কেট আর লাগছে না, একটা ব্ল্যাঙ্কেটে কাজ মিটে যাচ্ছে। কেননা কদিন এত ঠান্ডা লাগছে, হাত পাগুলো যেন না অসাড় টাইপের হয়ে আসছে। মনে হয় সারাক্ষণ লেপের মধ্যে থাকে, আর দুটো ব্ল্যাঙ্কেট নিয়েও যেন ওই শীতটা যাচ্ছে না। তো রান্না টান্না হয়ে গেছে, এখন বাজে 11টা। এই যে বিছানা তুলবো, আমার সবচেয়ে কাজ সবচেয়ে লেট হয় আমার বিছানাটা তুলতে। যেহেতু অরিন্দম আর মাম্মা ওরা শুয়ে থাকে, ওরা 8:30 9টার সময় ঘুম থেকে ওঠে, ওই জন্য আমার বিছানাটা তোলা হয়নি। না হলে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু জাস্ট বিছানাটা তুলবো। তুলে আমি স্নান করবো, স্নান করে ঠাকুরকে দেবো। হ্যাঁ, ঠাকুরকে দেবো কি, আমাদের তো আবার ছুঁচু। তো আমাদের কি বলো তো, একটা করে একটা প্রথম তো আমাদের ঠাকুমা মারা গেছিলো। ঠাকুমাটা মারা গিয়ে ঠাকুমার কাজটা মিটে গেছে, আবার একটা দাদা ওই আমাদের বংশেই কি একজন মারা গেছে। তো আবার কালকে নড়ছেন ও। আর আজকে তো পৌষ সংক্রান্তি, কিন্তু আমাদের হবে না, কেননা আমাদের বিশেষ করে মরা ছুঁচু। তার জন্য আজকে তো পিঠে খাওয়া হবে না, সবার বাড়ি পিঠে খাবে। কিন্তু এবারে আমরা পিঠে খেতে পারবো না। এবারে কি আমরা বৃহস্পতিবারে নখ ছেনবো, নখ ছেনে নিলে বৃহস্পতি শুক্র শনি এই রবিবারে পিঠে খেতে হবে। তো বলো, একটা সপ্তাহ পরে আমরা পিঠে খাবো। আর অরিন্দম তো পিঠে খেতে ভীষণ ভালোবাসে। অরিন্দম কি, মা বাবা ওরা তিনজনেই পিঠে খেতে ভালোবাসে। আমি পিঠেটা তেমন ভালোবাসি না, তবু পৌষ সংক্রান্তিতে বাড়িতে বাউনি বাঁধতে হয় আমাদের, পিঠে ওই খোলা জ্বালতে হয়। কিন্তু এবারে তো মরা ছুঁচু, ওইসব নিয়ম কিছুই হবে না। তো কী বলো তো, ধানের সৃষ্টি সব আনা ছিল, কিন্তু ব্যাটলা কিচ্ছু করার নেই। তো চলো বিছানাটা তুলে নিই। তার আগে চলো আমি একটু গান শুনি, সকালবেলা গান না শুনে না মুড ভালো থাকে না। গান ছেড়ে বিছানা তুল। একবার তোমার এই ফোনটা এত ডিস্টার্ব করে, কিছুই হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। ফোনটা খারাপ হয়ে গেছে, অনেক দিনেকার ফোন। সেটিং হচ্ছে না, সাপোর্ট খাচ্ছে না রে, সাপোর্ট নিচ্ছে না।